সৌন্দর্য। আগুন নেভানোর কাজ শুরু করে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকজন জানায় কাঠের গোডাউন হওয়ায় বেশ বড় আগুন লেগেছে, তবে দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে তিনি ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই আমরা কোথায় চলে আসছি এখন? সিরাজগঞ্জ রোডে চলে আসছি না? একটু দেখাই দিও। কি ভাই, খেলছেন কখনো নাকি এটা? না পারবি না ভাই। দেখি, ঠিক আছে। আরে ভাই তো পাকা খেলোয়াড়। হ্যাঁ সেরা ভাই, সেরা। আপনি তো ভাই অলরাউন্ডার। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কাশেমবিলে। কি ভাই, লোকাল গাইডরা কি সঠিক তথ্য দিতে পারতেছে? এটা তো মনে করো যে বোঝার উপায় নাই, কারণ এই রাস্তা তো আর ম্যাপে দেখাবি না। তাহলে কোন দিক দিয়ে কাছে হবে কয়রা? হেন্দে যায় মনপুর দিয়ে খালি ওই বানানার মশলা
ব্রাদার্স অন প্যাডেলস। আজকে কত নাম্বার ট্যুর সেটা আমার জানা নাই, হতে পারে 8-10 নাম্বার হতে পারে। তো যাই হোক, আজকে আমাদের টার্গেট ছিল হচ্ছে উল্লাপাড়া কাশেম বিল। তো আমরা ভোরবেলা বের হয়েছি, কিন্তু এত কুয়াশা, তো কুয়াশা যাইতে যাইতে আমরা পৌঁছাইছি প্রায় 9:30টার দিকে। 9:30টার দিকে আমরা কাশেম বিলে পৌঁছাইছি, কিন্তু দুঃখের বিষয় 9:30টায় এমন কুয়াশায় অন্ধকার, এমনি বোঝা যাচ্ছে যে আশেপাশে অনেক সুন্দর ভিউ পাওয়া যাইতো। আশেপাশে সব সরিষা ফুল ফুটে আছে অনেক জায়গাতেই, আর মাঝখান দিয়ে চারটে রাস্তা চারদিকে চলে গেছে, অনেক সুন্দর ভিউ। কিন্তু অন্ধকারের কারণে আমরা অত ভালোটা মানে এনজয় করতে পারিনি আর কি সৌন্দর্যটা। পরবর্তীতে আমরা প্ল্যান করলাম যে আমরা তারাশের ভিতর দিয়ে চলন বিল হয়ে তারপরে আমরা ব্যাক করব। তো আমরা তারাশের কাছাকাছি এসে রিফাতের একটা সেই শর্টকাট বুদ্ধি বার হলো, ঠিক আছে? সেই শর্টকাট বুদ্ধিতে আমরা চলে গেছি হচ্ছে নাটোর, গুরুদাসপুর চলে গেছি আমরা। গুরুদাসপুর যায়, পরে আবার সেটা আবার নতুন করে রাউটিং করার পরে আবার ব্যাক করে এসে তারাশের ভিতর দিয়ে মহিষ লুটি আমরা একটু খিরা। আসল কথা তো ভুলে গেছি। আমরা চলন বিল থেকে উল্লাপাড়ার ভিতর দিয়ে আসছি চড়ুই মুড়ি, ওখানে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ ওইখানে, হ্যাঁ চড়ুই মুড়িতে খাওয়া দাওয়া করছি। কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ওই কাশেম বিল থেকে আমরা যে ভিতর দিয়ে আসছি, পুরা উল্লাপাড়া রাস্তার পাশ দিয়ে এমন কোনো জায়গা নাই যে সুন্দর এই সরিষা ফুল নাই, মানে হলো যেদিকে তাকানো যায় রাস্তার দুই পাশে খালি হলো। এই পুরা উল্লাপুর থানা, তারাশ থানা একদম মানে হলুদে 6 লাভ। মানে একদম সত্যিকার অর্থে মনে হচ্ছে যে চোখে সর্ষে ফুল দেখতেছি। এবং আমারও মনে হয় এই সর্ষে ফুল দেখতে দেখতে আমরা গুরুদাসপুর চলে গেছি। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আজকে প্রথম থেকে সকালবেলা 9টা পর্যন্ত ট্যুরটা ছিল এক্সাইটিং, ডেঞ্জারাস। অন্ধকারে কিছু দেখা যায় না, গাড়ি তো সাইকেলে গোনেই না, ঠিক আছে? আর তারপর থেকে এই সম্পূর্ণ রাস্তাটাই অ্যাডভেঞ্চার। আমরা কোথাও গেলে পরে মানে যাওয়াটা অ্যাডভেঞ্চার করি, আসার সময় শুধু চালায় চলে আসি। কিন্তু এই ট্যুর যাওয়ার সময়ও অ্যাডভেঞ্চার সৌন্দর্য উপভোগ করা, আসার সময় সৌন্দর্য উপভোগ করতে করতে আসা, মানে প্রতি বাইটে মনে হচ্ছে ডিফারেন্ট টেস্ট, একবারে ডিফারেন্ট টেস্ট, মানে সেই মজা। আর বিশেষ করে রিফাতের এই 10-20 কিলো, 20 কিলো হবে না, 12-13 বা 15 কিলো হবে, এই জিনিসটা আরো মানে এই টেস্টটাকে আরো মানে এমন অবস্থা হয়ে গেছে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশেহারা। দুইজনই দিশেহারা হয়ে গেছি ভাই। তো একটা নদী দেখে বলতেছে এটা মনে হয় আত্রাই চলে আসলাম নাকি, বলো তো রিফাত? আর সবচেয়ে মজার বিষয়, আমরা এমন এক জায়গায় গেছি যে ওই দিক থেকে নাটোর 30 কিলো, সিংড়া হচ্ছে 25 কিলো, এইদিকে তারাশ হচ্ছে 15 কিলো, ঠিক আছে? মানে ক্রিটিক্যাল একটা ডিসিশন নেওয়ার মাঝখানে ফেলে দিছে আমাদের। চলে গেলে আমাদের টেনশন শুরু হয়ে গেল নি। মানে ডিসাইড করা সহজ হয়েছে 25, 30 আর হলো 15, ডিসাইড করা সহজ হয়েছে যে তাহলে 15তে যাই। কিন্তু আর 5 কিলো বা 10 কিলো আগে গেলে তখন টেনশনে পড়েছে তবে কোন দিকে যাবো। তো যাই হোক, এখানে যে ভিউটা দেখা যাচ্ছে, যদিও আমরা যেগুলো দেখে আসছি ওগুলার চেয়ে অনেকটাই কম, কিন্তু তারপরেও এখানে একটা জিনিস আছে, সেটা দেখো তুমি রিফাত, এইখানে যতটুকু দেখা যাচ্ছে এটা একই কালার, মানে একসাটা। যেরকম মানে ওইদিকে আমরা দেখলাম কাশেম বিল, তারপরে আরো ওইদিকে দেখলাম মাঝখানে একটু আছে কম বেশি, যেরকম এক্সাম্পল তোমার পিছনে আছে, এক্সাম্পলে যে এইরকম, কিন্তু বেশিরভাগই হচ্ছে কোনো মানে ডিসক্রিমিনেশন নাই। পিছনে যেটুকু দেখা যাচ্ছে কোনো ডিসক্রিমিনেশন নাই, একবারে মানে একই রকম মানে ফুল ফোটা আর কি। মনে হচ্ছে তো কপি পেস্ট, এক ধরনেরই একই ফুল নিয়ে কপি পেস্ট করে পুরো বাগান সাজাইছে। এরকম আরো কিছু মানে ভালো মানে বড় ওই দিকেও ছিল, কিন্তু আসলে আমাদের প্ল্যান অন্যরকম ছিল, মানে যার কারণে ওই জিনিসগুলো কভার করা হয় নাই। আগের মানে এই জিনিসটা ভুল না হলে আমরা ওই জায়গাতেই কভার করতাম। এই তো তাহলে আজকে আমরা এখন আর 14 কিলোমিটার গেলেই মনে হয় আমরা রানীরহাট পৌঁছে যাব। রানীরহাট থেকে আমরা শেরপুর চলে যাব। রানীরহাটে যাই একটু ব্রেক দিব, একটু মশলাদার টক জাতীয় কিছু খাইতে হবে। পিয়ারা মাখা তো ভবানীপুর।
ওই যে আপনার ব্রাক বটতলা না ভবানীপুর, না, না, আপনি না, বলছিলেন ভবানীপুর, ভবানীপুর মিস হয়ে গেল ভবানীপুর। আরেকদিন। আরে ভাই সেই সেই আর এরকম অবস্থায় না, তুমি তুমি দেখো তোমার এখন মনে করো যে লবণ খাইতে মন চাচ্ছে না, মানে শরীর থেকে লবণ মানে বাইরে খুব হয়ে গেছে তো। স্পাইসি কিছু খাইতে মনে হ্যাঁ, হচ্ছে। শরীর থেকে লবণ বাইর হয়ে গেছে, যার কারণে শুধু লবণ আর মনে করো যে টক খাইতে মন চায়। তো কাজী আমাদের নেক্সট অ্যাডভেঞ্চার হচ্ছে এখন রানীরহাট, যে আমরা টক জাতীয় কিছু হয় পিয়ারা মাখা না হলে কোনো কিছু একটা খাবো, খায় তারপরে রান। রান। এবং দ্বিতীয় কোনো অ্যাডভেঞ্চার রোমাঞ্চকর হ্যাঁ, নেক্সট যাত্রা নিয়ে আমাদের ইনশাল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখে সর্ষে ফুল না দেখে হ্যাঁ, ভালো কিছু দেখেন ভালো কিছু দেখেন। এবং আমাদের সাথে ট্যুরে চলে আসেন, যোগদান করেন। হ্যাঁ, এই তো, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ সবাইকে। টাটা। তাহলে ভাই